গাড়িতে বসা মাত্রই 80-90। চায়ের জায়গায় যদি একটু ভাত দিয়ে দাও তাহলে পায়েস। তো কপালে ঝুট ছিল না, একটা ঝুটলে তারপর তো নাটক শুরু হয়ে গেল। এইটা কিন্তু কোনো কুয়াশা নয়, এটা ধুলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের রোড ট্রিপের ডে 2। কালকে অনেক রাতে আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি, প্রায় তখন বাজে 9:40-45 মতো। ভোর 4:30 বেরিয়ে বেশ ভালো রকম ড্রাইভ হয়েছে। আজকেও সেম হতে চলেছে। আর আমি এখনো আজকেও অলমোস্ট 12 ঘন্টার ড্রাইভ আছে। আজকে আমরা শিলিগুড়ি টু শিলং অবধি ড্রাইভ করবো। যদি আজকে আমরা একটু রিস্ক নিয়ে যাচ্ছি, কারণ অনেকটা ড্রাইভ। লোকে জেনারেলি শিলিগুড়ি থেকে গুয়াহাটি যায়, স্টে করে, পরের দিন সকালে শিলং ওঠে। আমরা আজকে একবারে শিলং মেরে দেবো। গুড মর্নিং। মর্নিং। আমাদের হাতিও রেডি। আমরা শিলিগুড়ি ঘুমানোর সময় ঢুকেছি, আবার ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে যাচ্ছি। লোকে যারা রাত্রে ঢুকেছে তারা আমাদের আগে বেরিয়ে গেছে, অনেক রাতে ঢুকেছে, তারা চেঞ্জ অবধি করেনি, যেটা পড়েছিল কালকে সেটাই পরেই বেরিয়ে গেছে। আমরা রেডি ফেডি। তুই কি রুমে গিয়ে দেখেছিস তোদের? আমি দেখেছি, আমার সামনে দিয়েই বেরিয়েছে। ও আচ্ছা, মানে সকাল রাত্রেবেলা যেটা পরে ডিনারে করতে দেখেছিস সেটা পরেই বেরিয়ে যেতে দেখেছিস। বুঝলাম। কত কিছু দেখে। সকালবেলা বেরিয়েছি, ব্রেকফাস্ট হয়নি। একটা দোকানে দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করবো। কিছুক্ষণ হাতিও একটু রেস্ট পাক। চাটা কেমন? এলাচ দিয়ে, মিষ্টি দিয়ে, দুধ দিয়ে এত জঘন্য বানিয়েছে, পুরো পায়েসের মতো। এই চাতে, চায়ের জায়গায় যদি একটু ভাত দিয়ে দাও তাহলে পায়েস। তো কপালে ঝুট ছিল না, একটা ঝুটলে তারপর তো নাটক শুরু হয়ে গেল। আরে তা বলে এরম মিষ্টি। সকাল থেকে মোটামুটি 150 কিলোমিটার আমার ড্রাইভ করা হয়ে গেছে। সুস্মিতা ঘুমিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে প্রায় 2 ঘন্টা ধরে। এখন আমাকে বলছে তুই একটু পাশের সিটে বস, আমি একটু গাড়িটা চালাই। তো এই হচ্ছে গাড়ি সিটে বসে পড়েছে। আমি ফার্স্ট টাইম কলকাতার বাইরে গাড়ি চালাবো। গাড়িতে বসা মাত্রই 80-90। হ্যাঁ লাভলি, আর রোড ট্রিপে আসবি? ইয়েস, আসবি? হেভি মজা লাগছে। তুমি আসবে? দারুণ মজা লাগছে। ওই পাশটা পুরো চা বাগান, আর এদিকটা রোদ আসছে বলে গার্ড দিয়ে দিয়েছি, এদিকটা মোটামুটি জঙ্গল। এখন চা বাগান অনেকক্ষণ ধরেই আসছে, ঠিক আছে, কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম। তুই তো ঘুমাচ্ছিলিস, ওটাই হচ্ছে কথা। আর এতক্ষণ তো গাড়ি চালাচ্ছিল, তাহলে দেখবে কি করে। হঠাৎ করে ঘুম থেকে উঠে খাইটা গাড়ি চালিয়ে আর ক্যামেরাটা ধরে হাই গাইস হ্যালো গাইস করে শুরু হয়ে গেছে। আরে কাজ তো করছি। আচ্ছা, এইটা কিন্তু কোনো কুয়াশা নয়, এটা ধুলো। সকাল 10টা বাজে, সামনে পাউডার উঠছে। আমাদের আর কত কিলোমিটার বাকি? 330 কিলোমিটার। আমরা নতুন নতুন রোড ট্রিপ করছি, তো একটা নিজেদের অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা সাজেশন হিসাবে নিতে পারো। কোনোদিনও টার্গেট ফিক্স করে রোড ট্রিপে বেরোবে না, খুব কষ্ট হয়। গুয়াহাটি ঢুকতে আর 1 ঘন্টার মতো সময় লাগবে। মিনওয়াইল আমরা লাঞ্চ করতে নেমেছি, এখন বাজে ওই 2:15। মানে একমাত্র অপশান এই থালি, যেটা খেলে অ্যাটলিস্ট শরীর খারাপ করবে না। ততক্ষণ বাদে গিয়ে আমরা গুয়াহাটি এন্টার করলাম। ফাইনালি এসে পৌঁছালাম রিসর্ট। মানে আমরা একটা রিসর্ট, আমরা বিএনবি বুক করেছি, তো সেই অনুযায়ী যদিও আজকে রাতটার জন্য আমরা এখানে আছি, কালকে আর একটাতে যাব। চল আগে রুমে চেক ইন করি, তারপর কথা বলছি। তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিই। এটা একটা ছোট 1 BHK ফ্ল্যাট টাইপের বা বিএনবি বলো। এখানে একটা বেড আছে, তার সাথে এইটা একটা, আর এখানে ড্রেসিং টেবিল আছে। অ্যান্ড দেন এখান দিয়ে গেলে এখানে একটা ছোটো মতো বেড আছে, এর সাথে এখানে একটা বেড। আমরা যেহেতু 5 জন আছি, এটা একটা অ্যাটাচড বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, প্রপার মিরর আছে, স্টোরেজ আছে। আর এটা হচ্ছে কিচেন, টিভি আছে অ্যান্ড কিচেন, আর তার সাথে এটা ডাইনিং এরিয়া। কালকে আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু যেহেতু আমরা আজকে পৌঁছে গেছি তড়িঘড়ি, এই কটেজটা আমরা বুক করেছিলাম, তো যার কারণে আর আমাদের যে মেন যে বুকিংটা আছে সেটা কালকে যেখানে যাবো সেখানে। সেই হচ্ছে ব্যাপার। এবার অনেকক্ষণ জার্নি করে এসেছি, একটু ফ্রেশ হই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঠান্ডাও লাগছে, গরমও খাবো। তো ডিনার একদম সিম্পল, আলু ভাজা, ভাত, চিকেন, আর তার সাথে ডাল। আর মা যেহেতু চিকেন খাবে না, মা যেহেতু চিকেন খাবে না, মায়ের জন্য ডিমের অমলেট, আর তো পাঁপড় আছেই। তাড়াতাড়ি খেয়ে দে, জাস্ট
টু গুড। তো ঠান্ডা লাগছে না? না আমার ঠান্ডা সত্যিই লাগছে না। আলুটা বেশি হলে আমাকে একটু দিন। ডিনার কমপ্লিট, একদম স্কিন কেয়ার করে নিয়েছি, নাইট ড্রেস পরে নিয়েছি, এবার ঘুমোতে হবে। প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। কালকে করবো আমরা শিলংয়ের সাইট সিন, বা দেখা যাক কী করা যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট।